ঘূর্ণিঝড় রিমালে এখন পর্যন্ত 10 জন মারা গেছে। 19টি জেলার 107টি উপজেলার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সরকারের প্রস্তুতির কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী। এদিকে আবহাওয়া পরিস্থিতি অনুকূলে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শারমিন নীরা রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সকাল থেকে রাজধানী সহ সারা দেশে ঝোড়ো হাওয়া, সেই সাথে ব্যাপক বৃষ্টি। দেশ জুড়ে যখন এমন পরিস্থিতি, তখন দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে সারা দেশের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী। তিনি জানান 19টি জেলার 100-এরও বেশি উপজেলা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে 10 জনে। উপজেলার সংখ্যা 160টি এবং ইউনিয়ন ও পৌরসভার সংখ্যা 914টি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 37,58,096 জন। সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে 35,483টি ঘরবাড়ি। ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই উপকূলের মানুষদের আশ্রয় কেন্দ্রে পাঠানো সহ সব ধরনের প্রস্তুতি নেওয়ায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান প্রতিমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গত কয়েকদিন ধরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে, যার ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সরকারের সকল বিভাগের সঙ্গে সমন্বয় রেখে দুর্যোগপূর্ণ কার্যক্রম পরিচালনা করেছি। এখন দুর্যোগ পরবর্তী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। আগামী মঙ্গলবার পর্যন্ত সারা দেশে বৃষ্টি ও দমকা হাওয়ার মতো দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলেও জানান তিনি। এখনও উপকূলীয় এলাকায় বাতাস বইছে এবং অনেক জায়গায় জলাবদ্ধতা আছে। এদিকে ধানমন্ডিতে আলাদা সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, আবহাওয়া অনুকূলে থাকলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবহাওয়ার উন্নতি হলে অতি দ্রুতই মাননীয় প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন, এটা তিনি নিজেই বলেছেন। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আজকে শারমিন নীরা, 71, ঢাকা।